কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে: গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ। এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। এবং সে খাবারগুলো কি ছিল আমরা বলেছি যে গম, জব, খেজুর, পনির এবং কিশমিশ। কতটুকু পরিমাণ আদায় করতে হবে? 1 সা। 1 সাতে কতটুকু? আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে 1 সার পরিমাণ কত, এ নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেছেন 2 কেজি 400 গ্রাম, 600 গ্রাম, 3 কেজি এবং সর্বোচ্চ হানাফি মাযহাবে যেটা সাজেস্ট করা হয় 3 কেজি 300 গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে। তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে 3 কেজি 300 গ্রাম পরিমাণ খাবার আপনি সাদাকাতুল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত, মানে চাল, আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত। সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। 1 সা পরিমাণ চাল। সা হিসেব করবেন কিভাবে? 1 সাতে হয় 4 মুদ। রিপিট, আমি আবারও বলছি, 4 মুদে হয় 1 সা। এখন 1 মুদ কত? আপনার 2টা হাত এরকম মোনাজাতের মতো করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রমাণ সাইজের 2টি হাত এরকম মোনাজাতের মতো করে, এই হাতে যতটুকু চাল ধরবে একবারে 2 হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বা আটবে সেটা হচ্ছে 1 মুদ। এরকম 4 বারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল 1 সা। আপনার নিজ হাত দিয়ে এরকম 4 বারে হিসেব করেও আপনি করতে পারেন, অথবা হানাফি মাযহাবের যে প্রেসক্রাইব করা হয়েছে 3 কেজি 300 গ্রাম, সেই হিসাবেও আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ।